মদিনা মুনাওয়ারার প্রাচীন নাম ছিল ইয়াসরিব। শহরটি খেজুর গাছের প্রাচুর্যের জন্য পরিচিত ছিল। এটি দুইটি হাররা অর্থাৎ কালো আগ্নেয় পাহাড়ি অঞ্চলের মাঝখানে অবস্থিত ছিল। দক্ষিণে ছিল জাবাল আয়ের আর উত্তরে জাবাল উহুদ। সে সময় ঘরবাড়িগুলো কাদা দিয়ে নয়, পাথর দিয়ে নির্মিত হতো। মসজিদে নববী ছিল শহরের মাঝখানে। সব রাস্তা যেন মসজিদেই মিলিত হতো। এর ছাদ ছিল খেজুর গাছের ডাল দিয়ে তৈরি। মসজিদের পেছনের দিকে ছিল আসুফা নামক একটি বিশেষ স্থান, যেখানে দরিদ্র ও অসহায় মানুষ আশ্রয় নিতেন। এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কক্ষসমূহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ। এখানে ছিল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এখানে ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। শহরের পূর্বাংশে অবস্থিত ছিল জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী ও স্ত্রীদের দাফন করা হয়েছিল। এখানে ছিল হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তার দুটি বাড়ি ছিল, একটি ছোট এবং একটি বড়। এটি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় বাড়ির পাশে। এখানেই অবস্থিত ছিল সাকিফা বানু সাইয়েদা, সেই স্থান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা একত্রিত হয়ে মুসলমানদের খলিফা নির্বাচন করেন। আর এখানে ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেখানে বীরে হা নামে একটি কূপ ছিল। যখন আল্লাহর এই আয়াত নাজিল হয়, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি এটি আল্লাহ ও তার রাসূলের জন্য দান করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিনন্দন হে আবু তালহা, তুমি সফল হয়েছ।